হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দেখো, এখানে আমরা আমের আচার করব। তোমরা সবাই দেখতে থাকো। এই যে আমগুলো আমি কেটে নিয়েছি, অনেকক্ষণ থেকে কেটে নিয়েছি আমগুলো, খোসাগুলো ছাড়িয়ে এরকম আটিটাকে নিয়ে নিই, শুধু এরকম এর শাঁসগুলোকে নিয়ে নিচ্ছি। দিয়ে এই আমটা এখানে দেখো, এই আমটা আমরা সারা রাত নুন জলে ভিজিয়ে রেখে দেবো। তারপরে কালকে সকালে এই আমটাকে আবার তুলে নেব, ছেঁকে ছেঁকে তুলে এটাকে আবার ভালো করে আমি ধুয়ে নেবো জলে ধুয়ে হালকা ভাপিয়ে নেব, যাতে এরকম করে টিপলে ম্যাশ হয়ে যায়। এরকম আমটা দেখবো এইভাবে, যাতে ম্যাশ হয়ে যায়। সেই আমটাকে একটা ছাঁকুনিতে ছেঁকে নিয়ে সেটাকে আমি তুলে রেখে দেব। তারপর একটা কড়াতে অল্প খানিকটা তেল দিয়ে তাতে 5 ফোড়ন দিয়ে আর তোমার শুকনো লঙ্কা দিয়ে আমি এই আমগুলো আরেকবার দিয়ে দেবো। দিয়ে হালকা ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমি তাতে দিয়ে দেবো খাঁটি গুড়। খাঁটি গুড়টা দিলে খুব ভালো হয়, কারণ চিনিটাতে সেরকম আচারের টেস্ট হয় না আর জলও সরে যায়। এইভাবে এইভাবে মাংসগুলো ছাড়িয়ে নিতে হবে। অনেকেই আছে যে এইভাবে কাটলে খেতে চায় না আচার ঠিকঠাক। দাঁড়াও, এখানে একটা ছিল, এই যে এইভাবে এই আটিগুলো থাকলে অনেকে খেতে চায় না, যেমন আমিই খেতে চাই না। সেই জন্য এইভাবে মাংসগুলোকে কেটে নিচ্ছি, যাতে বাচ্চারাও খেতে পারে। সিনে বললাম আমের আচারটা করতে, তোমরা যদি এইভাবে আচারটা করো, তোমরা বারবার যে কোনো কুটুম বা গেস্ট এলে তোমরা যদি দাও, তারা তোমার বাহবা ছাড়া আর কিচ্ছু করবে না। এটা আমি যেখানে কাজ শিখেছি, পার্লারের কাজ, সেখানে আমার জেঠিমা আছে, সেই জেঠিমা আমাকে এই আচারটা শিখিয়েছিল। ফুলের আচারও সেম প্রসেসিংয়ে করে, হ্যাঁ। এইভাবে আমগুলোকে আমাকে বলেছিল ছাড়িয়ে নিতে। ওই জেঠিমা এত ভালো ভালো রান্না জানে যে কি বলবো, আমি শুধু খাতাতে তুলে নিই যে এইভাবে রান্না করে। আর সেম পদ্ধতিতে যখনই আমি রান্না করি না, খাবারটা এতটাই টেস্টি হয়, মানে বলার মতো না। ভিডিওটা এখানেই শেষ করলাম আমি। সকলকে টাটা।